জান্নাতে আসতে পারছি, ঠিক না? আর আজকে যে আমরা এই কথাগুলো গোপন করি, বরং বাস্তব কথা আপনাদের সামনে তুলে না ধরি, তাহলে কিয়ামতের দিন সবচেয়ে বড় আসামি আমরা হব। আপনারাই আমাদেরকে আসামির কাতারে দাঁড় করাবেন। আপনারা আল্লাহরে বলবেন, আল্লাহ এই আকরামুজ্জামান ফারুকী আমাদের গ্রামে প্রায় বছর যাইছে, আর আমরা ওনার সবচেয়ে বেশি ভালোবাসতাম, মহব্বত করতাম, কত খাওয়াইতাম, টাকা দিতাম, হাদিয়া দিতাম, উনি তো আমাদের কোনোদিন ভাঙে ছেড়ে বললো না। যদি বলতো তাহলে তবে এই কামটা ছেড়ে দিয়ে আমি তওবা করে ভালো হয়ে আসতে মাপ পেয়ে যাইতাম, ঠিক না? এই জন্য আমার ভাইরা, আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই। ও আমার মা বোনেরা, আপনাদের যে কথাগুলো বলি, আপনাদের সঙ্গে আমাদের শত্রুতা নাই। আমাদের নিয়ত ভালো, আমাদের উদ্দেশ্য আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, সবাইকে আমরা জান্নাতে নিয়ে একসঙ্গে যেতে চাই, ঠিক না? বলেন, আমরা এলাকার কোন মানুষ জাহান্নামে যায় এটা আমরা চাই? চাই কেউ? যারা এই ভুল কামগুলো করতেছে তারাও তো আমাদের মুসলমান ভাই, হয়তো আপনার ভাই না, আমার ভাই না, আমার চাচা না, আমার মামা, তারা সবাই তো আমরা নিজেরাই, ঠিক না? কোনো না কোনো ভাবে তো জড়িত। তাহলে আমার এক ভাই জাহান্নামে যাক, এটাকে কেউ আমরা চাইতে পারি? আমাদের সবার উচিত হলো তাকে জাহান্নাম থেকে বাঁচানো, তাকে বুঝাইতে হবে, ভাই হারাম টাকা অর্জন করো না, সুদের টাকা ধরিও না, ঘুষের টাকা ধরিও না, চাঁদাবাজি করে খাইও না, মানুষের বুক ঝাঁঝরা করো না, মিথ্যা মামলা দিও না, ঘরেরটা লোকটারে ধরে নিয়ে গাজার মামলা দিয়া তারা গরু বিক্রি করে ছাড়ানোর জন্য ছেলেরে কয় যে টাকা 2 লাখ নিয়ে আইনালে ছাড়বো না, ঠিক না? এইরকম অর্থ কামাই করো না, মানুষের কষ্ট দিও না, চোখের পানি মানুষের ফেলাইও না, ঠিক না? যদি বান্দার হক তুমি নষ্ট করো ভাই, বান্দা যত সময় না পাপ করবে আল্লাহ মাফ করবে না। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক বান্দা না মাফ করলে আল্লাহ কয় আমি মাফ করব না। হক নষ্ট করছো কার? বান্দার। কার? বান্দার হক নষ্ট করছো। অতএব বান্দা যদি মাফ করে তাহলে মাফ পাবা, আর বান্দা যদি মাফ না করে তাহলে মাফ পাওয়া যাবে। সহিহ বুখারী মুসলিমের একটা গুরুত্বপূর্ণ হাদিস শোনাই দেয়, খেয়াল করে শুনেন। মান ইত্তাদা হাক্কামরি মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোনো মুসলমানের কোনো অধিকার, কোনো হক যদি নষ্ট করে, বুঝলেন, কোনো হক যদি নষ্ট করে, তার সম্মানের হক নষ্ট করছে, তার মালের হক নষ্ট করছে, তার ইজ্জতের হক নষ্ট করছে, তার কোনো ভোটাধিকার নষ্ট করেছে, বুঝলেন, যে কোনো হক যদি কারো হক মারে, কারো অধিকারে হস্তক্ষেপ করে, ফাকাদ আওজাবাল্লাহু নার, আল্লাহ নবী বলেন তার জন্য জাহান্নামকে আল্লাহ ওয়াজিব করে দিবে। নাউযুবিল্লাহ। আর যারা বলেন নাউযুবিল্লাহ। ওয়া হারামা আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাতকে আল্লাহ হারাম করে দিবে। ফাকাল লাহু রাজুলুন ওয়া ইন কানা শাইয়্যান ইয়াসীরা, আল্লাহর নবীকে একজন লোক দাঁড়ায় বললেন, একজন সাহাবী, হুজুর বিষয়টা যদি একেবারে সামান্য হয় সেই ক্ষেত্রে কি হবে? আল্লাহ রাসূল বলে, শোনো, ওয়া ইন কাদিবা মিন আরাক, একটা গাছ, এই গাছের কোনো দাম নাই, এইরকম বেদামি একটা গাছের ডাল যদি কেউ অন্যায় ভাবে হরণ করে, অন্যায় ভাবে হস্তক্ষেপ করে, তার জন্য আল্লাহ পাক এই শাস্তি প্রয়োগ করবে। জোরে জোরে কান্না, নাউযুবিল্লাহ। এজন্য আজকের থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, কেউ কারো হক নষ্ট করবেন না। আজকে অনেক নামাজি মসজিদে পাওয়া যায়, যেই নামাজির বোনের ছবি এখনো সে দেয় নাই। অনেক হাদিসাত পাওয়া যায়, বোনেরা কত কান্দে, বাবা ও ভাই অনেক কষ্টে আছি রে ভাই, বাবার কাইলে 10 কাঠা জমিতে এতদিন চাই নেই, এই 10-20 বছর বাপ মরে গেছে ভাই, এবার আমার 5 কাঠা জমিটা দিয়ে দিই ভাই, যদি আর জমির কথা ফের বাদে বলিস আমার বাড়ি মুখী আসবে না, ঠিকই না? আবার নামাজের সময় কাতারে যায় পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়ে। আপনাদের আমি অনুরোধ করে বলে যাই, ওই মনের হক যদি তত সময় তুমি না দিবা, যতই নামাজ পড়ো ওই নামাজ কবুল হবে না, ঠিক না? অনেক আছে ভাতিজাদের জমি নিজের নামে রেকর্ড করে নিয়ে গেছে, আছে না? এরকম আগের যুগে বেশি হইতো, এখন কম হয়েছে, কিন্তু আগের যুগে দেখা যায় যে বাপ মরে গেছে, চাচা নিয়ে সব তার জমি তার নামে নিয়ে গেছে, ঠিক না? এরকম অনেক আছে, বড় ভাই সব নিয়ে গেছে, ছোট ভাইদের ঠকাইছে, বোনদের ঠকাইছে। অনেকে আছে বাবা জমি দিয়ে যায় নাই, ফুফুদের জমি খাইতেছ। যদি তোমার প্রকৃত তুমি বাবার সন্তান হয়ে থাকো, আজকে ফুফুদেরকে বলো, ফুফু বাবা না বুঝে তোমার জমি না দিয়া
না, সে তো ধরা পড়ে গেছি। আজকে তোমার জমিটা নিয়ে আমার আব্বারে তুমি মাফ করে দাও। ও বাবারা, ও আমার ভাইরা, যদি তোমার বাবার যোগ্য সন্তান তুমি হয়ে থাকো, আজকে তোমার ফুফুর জমি দিয়ে তোমার আব্বার মাপটা তুমি নিয়ে নাও, নাহলে তোমার আব্বা কিন্তু রিমান্ডে পড়ে গেছে, ফেরেশতাদের পিটানিতে পড়ে গেছে। এই জন্য খবরদার, খবরদার, বান্দার হক নষ্ট করো না। ঠিক না? এরপরে শোনেন, আল্লাহ নবী আরো বলেন, শোনো।